আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আমার এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে ভেঙে ফেলতে চায়। আমার স্ত্রীর মৃত্যু হয়েছে ক্যান্সারে, সন্তান ক্যান্সারের সঙ্গে লড়াই করছে, এটা দেখার পরেও যারা খোঁচা দিয়ে কথা বলে, এই ভিডিওটা তাদের জন্য। আমার মতো যারা পরিবারে ব্যক্তিগত জীবনে ছাড়খাড় হয়ে যাচ্ছেন আর অন্যের দ্বারা নিগৃহীত হচ্ছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখছেন স্বস্তি বার্তা। আমি প্রত্যেককে বলছি আমি ভালো আছি। আমার সেই সমস্ত বন্ধুদের বলছি যারা প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি খুব খুব ভালো আছি, আমার এতটুকু কষ্ট নেই। কেন বলছি? আমার স্ত্রীর মৃত্যু হয়েছে, আমি ফিরিয়ে আনতে পারবো না। আমার মেয়ে ক্যান্সারের সঙ্গে লড়ছে, প্রবল অর্থর চাপ এবং মানসিক দুশ্চিন্তা, জীবনহানির আশঙ্কা সব আছে। আর এর মধ্যে দাঁড়িয়ে আমার কিছু সহৃদয় বন্ধু আমাকে বলছেন কর্মফল, যেমন কর্ম তেমন ফল। কেউ বলছেন পূর্বজন্মের পাপের ফল, কেউ বলছেন ভগবান তোমার জন্য নির্দিষ্ট করেছে, কি আর করবে বলো। আমাকে বলছে, আমার নিজের কিছু লোক বলছে। আবার কেউ কেউ ভাবছে যে আমি অসহায় হয়ে পড়েছি, এই বুঝি তারা কাছাকাছি এলেই তাদের কোনো দায়িত্ব পালন করতে হবে, ওই জন্য কেউ কেউ দূরে পালিয়েছে। আমাকে নানা রকমভাবে বিরক্ত করার চেষ্টা আছে সোশ্যাল মিডিয়ায়। আমি যখন কথাটা বললাম যে জীবনে সব কিছু ঈশ্বর কেড়ে নেয় না, এর মধ্য দিয়েও ভালো কিছু আছে। আর প্রথম যখন মেয়ের খবরটা আমি জানালাম, অনেকে কমেন্ট সেকশানে লিখে ফেললো যে এটা নাটক, মিথ্যে চলছে। আমি পরবর্তীতে মেয়ের একটা ছবি পোস্ট করলাম, চাইছিলাম না এটা। ব্যক্তিগত জীবনে আমি কষ্ট পাচ্ছি, কেউ বলছে ন্যাকামো, কেউ বলছে যাত্রাপালা, চলবে। দুদিন আগে আমি বলেছিলাম ভগবান সব কিছু কেড়ে নেয় না। আমাকে আসাম থেকে একটা অনুষ্ঠানের আমন্ত্রণ জানালেন, কেউ সেটা দেখে আর ঈর্ষাকাতর একজন কমেন্ট করে ফেললো, আমি নাম বলছি না, বলছেন এই দেখুন আমরা যে সত্যি বলছি সেটার প্রমাণ, কোনো দুঃখ নেই। তো দেখলেন তো যে এই মানুষ এগুলো আছে, এরা আমাকে বহু রকমভাবে ভাঙার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে একদম তাদের কথাগুলো আমার একদম কর্ণপাত হয় না। সেই সমস্ত প্রতিবেশী, আত্মীয়, পরিজন, আপনজন যারা এইরকম একটা অসহায় পিতার আর্তনাদ নিয়ে যারা তামাশা করছেন, যারা মজা দেখছেন, আমি বলবো তাদের সে আশা পূর্ণ হবে না। আমি জানি মৃত্যু স্বাভাবিক, প্রত্যেকের জীবনে মৃত্যু আসে। প্রতিদিন কোনো কোনো বাবা মা সন্তানকে হারায়, স্ত্রীকে হারায়, এগুলো স্বাভাবিক। মৃত্যু জীবনের চিরসত্য ঘটনা। হ্যাঁ, আমরা মায়ার বন্ধনে থাকি। আমি জীবনে অসময়ে সব হারিয়ে ফেলেছি, তার জন্য একটা প্রবল কষ্ট আছে, আমি ভেঙে পড়ছি, কাঁদছি। কিন্তু মনে রাখবেন আমি এদের কাছে হেরে যেতে বাধ্য নই। আমার মতো জীবনে যারা কষ্ট পাচ্ছেন, আমি তাদের জন্য বলছি যে হেরে গেলে হবে না। এই সমস্ত শত্রু যারা খোঁচা দিয়ে কথা বলবে, যারা আপনাকে বিব্রত করার চেষ্টা করবে, আপনি কাঁদলে, আপনি ভেঙে পড়লে হেরে গেলেন। আমি হারিনি, তাদের উদ্দেশ্যে বলছি আমি মাথা সোজা করে রয়েছি, কারণ আমি এখনও বিশ্বাস করি ঈশ্বর আছেন, তিনি যেটা নির্দিষ্ট করেছেন সেটাই হবে। আর আজ যা আমার, কাল তা অন্যের, পরশু অন্য কারো। এটা যদি সত্য হয়, মনে রাখবেন আজকে আমার বিপদ হয়েছে, কালকে তোমার আসতে পারে, পরশু অন্য কারো আসতে পারে। তাই অন্যকে খোঁচা দিয়ে, অন্যকে কর্মফলের কথা বলে নিজের কর্মফল তৈরি করো না প্লিজ। বাকিটার সাথে আছে ভগবান, হবে জয় নিশ্চয়।